তাকে ছাড়া আমি কিভাবে থাকবো। এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সবকিছু বদলে দেয়। এক সময় যে মানুষটা তোমার সাথে কথা বলতে না পেরে হাউমাউ করে কাঁদতো, আজ সে মানুষটা তোমার 50 বার করা কল রিসিভ করারও সময় পায় না। এক সময় যে মানুষটা সারা জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার খুব সহজেই ঘুম চলে আসে। এক সময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। এক সময় যে মানুষটা তোমাকে ছাড়া আমার 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরতো, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরও যোগাযোগ করার সময় পায় না। এক সময় যে মানুষটার তোমার সবকিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দ হয়ে যায়, আবার সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায়, আবার শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটাও ভুলে যাওয়া যায় না। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই, শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পাবে না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে আগুনে বারবার পুড়িয়ে আঘাত করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমনই আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সেদিন আর আজকের মতো তার ফোন না পেলেও মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য কান্না আসবে না। সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে আর কেউ ভাঙতেও পারবে না, কারণ পাথরে আঘাত করলে আঘাতের লাঠিটা বা কাঁচটাই ভাঙবে, পাথরটা নয়। সে খুব ভালো ছিল। আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে যে তার খারাপ ভালোগুলো মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ, ভালো লাগা খারাপ লাগা যদি আমি মেনে নিতাম, ইস, তাকেও আগলে রাখতে পারতাম। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়াও আরো অনেকের সাথে কথা বলবে, অনেকের সাথে দেখা করতে যাবে। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙালেও চলবে। তার ভালো লাগতো অন্য মেয়ে বন্ধুর সাথে খুব খারাপভাবে কথা বলা। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলেই 1000টা প্রশ্ন, 1000টা বাহানা। তার ভালো লাগতো মিথ্যা কথা বলা। তার ভালো লাগতো পুরাতন প্রেমিকের সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না। ছি, আমি কেমন প্রেমিকা ছিলাম। এজন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হয় সম্পর্ক টেকে না। সম্পর্ক শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্যজনকে অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালো লাগাকে। সত্যি সে ভালো ছিল। আমি আজ নীরবে বসে চোখের জল ফেলি। আমাকে তুমি বুঝতে পারোনি, হয়তো বোঝার চেষ্টা করনি বলেই আমাকে তুমি বুঝতে পারোনি। আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে। একটা বারের জন্য তুমি পড়ে দেখোনি। তবে আমাকে দেওয়া ভালোবাসা কি তোমার আমার প্রতি করুণা ছিল? কিন্তু আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমার ভালোবাসাতে কোনো খাত নেই। তোমাকে সত্যিকারের অর্থে আমার ভালোবাসার রাজা বানিয়েছিলাম। সব কিছুর পরও কেন কেন এভাবে আমাকে রেখে দূরে চলে গেলে তুমি? সবটা তো জানতে এই পাগলিটা তোমাকে কতটা ভালোবাসে। হায় রে দুনিয়া,
এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসার কোনো দাম নেই, কিন্তু অথচ যারা মিথ্যা মিথ্যা ভালোবাসে তারাই প্রকৃতপক্ষে ভালোবাসা পায়। তোমার দেওয়া ভালোবাসাগুলো হয়তো অভিনয় ছিল, তাই না? কি দোষ করেছিলাম বলো তো? আমার মনটাকে নিয়ে তুমি কেন এভাবে খেললে? এরকম তছনছ করে দিয়ে গেলে আমার জীবনটাকে। তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল? কিন্তু আমি তো তোমাকে কখনো জোর করিনি আমাকে ভালোবাসার জন্য। আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম, এটাই তো ভালো ছিল না? কেন দুদিনের জন্য এসে আবার চলে গেলে তুমি আমাকে একা করে রেখে? আমাকে ভালোবাসতে যদি তোমার এতটাই অরুচিকর হয়, তবে কেন তুমি আমাকে মিথ্যা স্বপ্ন দেখালে? আমি তো দিব্যি ভালো ছিলাম। আমি আমার একা জীবন আর নীরব ভালোবাসাকে নিয়ে, যে ভালোবাসায় আমি তোমাকে কখনোই কাছে পেতাম না, নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম, যে ভালোবাসায় আমি একাই নিজে ভালোবাসার সাথে কথা বলতাম বিড়বিড় করে, তোমাকে আজও খুব মিস করি। শুধু মিস করো না, তুমি আজও তোমার কলের আশায় থাকি, কিন্তু তুমি তো আর কল কখনো করবে না আমাকে, কারণ তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে। যে কটা দিন তুমি আমার সাথে ছিলে মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে পেয়ে, কিন্তু না, সেটা ছিল ক্ষণিকের জন্য। আমি পেয়েও তোমায় হারালাম, এর থেকে তোমাকে নাই বা পেতাম তাহলে হয়তো এতটা বুকে কষ্ট কখনোই হতো না, এভাবে একা কাঁদতে হতো না আমাকে। আচ্ছা, একটা কথা বলি, আমার মতো কি তোমার অন্য কেউ ভালোবাসতে পারবে? না, পারবে না। তুমি আমার ভালোবাসাটাকেও এতটা ছোট করে দেখেছো যে কখনো আমার ভালোবাসাকে বুঝতেই পারোনি। শেষবারের মতো তোমাকে একটা কথাই বলবো, কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে? কার জন্য তুমি আমাকে এভাবে এত কষ্ট দিচ্ছ? সুখে থাকো তুমি তাকে নিয়ে, আমি না হয় একাই তোমাকে ভালোবাসবো। সম্পর্কটা যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অন্যজনকে খাবারের কথা মনে করিয়ে দিই। ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না। ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া, দুটোই বিষয়ই আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই। একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া, সবকিছুই একটু অন্যরকম থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে। কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়, রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে। একজনের অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচণ্ড জ্বরের ঘোরে সে বিপরীত মানুষটাকে একসময় মাথায় হাত বুলানোর কথা বলতো। সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে। টিপ পড়লে তোমাকে কি সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে কালি পড়ে গেলেও সেটা খেয়াল করে না। তারপর একদিন আর সবকিছু আগের মতো চলে না, সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় মানুষটাকে আর আপন লাগে না। হৃৎপিণ্ডে থাকা ভালোবাসাগুলো মরে গিয়ে সেখানে অভিযোগ ঢুকতে থাকে। মনে হয় আমরা একটা ডিপ্রেশনের শহরে আবদ্ধ হয়ে গেছি। আমরা আশ্রয়হীন থাকতে পারি না, সবসময় একটা আশ্রয় আমাদের দরকার হয়। তারপর আমরা দূরে যেতে শুরু করি, একটা নিরাপদ আশ্রয় খুঁজি এবং একটু প্রেম খুঁজি, একটু কেয়ারিং খুঁজি। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়, দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলো গুরুত্ব কখনোই বুঝবে না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয়। বুকের কতটা গভীর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটার কথা ভেবে নিও, যাকে বুকে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে। তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়াজলে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই আগের মতোই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো।
যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমন তো কোথাও লেখা নেই। সবাই তো আবার সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার কথার পিছনে থাকে অভিনয়, ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে এবং তোমাকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসবে না। অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসাটা হয়তো শুধু সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথিদের মতন, ক্ষণিকটা সময়ের জন্য আসবে, তোমার মনে ক্ষণিকের জন্য আনন্দ দেবে, তারপরে কষ্ট দিয়ে তোমার জীবন থেকে চলে যাবে। অতিথিদের যেমন আটকে রাখা যায় না, ঠিক তেমনই এদেরকেও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে জোর করে ধরে রাখতে হয় না, তেমনি যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে নেই। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়, এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহে ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে কখনো থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক কঠিন, ভীষণ কষ্টের। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। তো যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। ধন্যবাদ।